আপনি অবশ্যই বলবেন, যার কাছ থেকে টিকিটে কাটেন না কেন, বলবেন আমি যেন মস্কোতে সকালে পৌঁছাই। তা না হলে কিন্তু আপনি সারা রাত এয়ারপোর্টে বসে থাকতে হবে ইমিগ্রেশনের জন্য। হ্যালো বিউটিফুল পিপল, হোয়াটসঅ্যাপ। 27 তারিখে আমি বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। এটা হলো সব থেকে মানে খারাপ লাগার বিষয় যে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে রেখে আমার বাংলাদেশ থেকে চলে যেতে হবে। বাট আগের দিনে আমি যে এয়ার আরাবিয়ার টিকিট কাটছি, এইটার যে এক্সপিরিয়েন্স ছিল মানে লাইক সো মাচ পেইনফুল। মানে আপনি যদি কিছু গাইডলাইন্স ফলো না করেন এত বেশি পেইনে পড়বেন, মানে আপনি জাস্ট ইমাজিনও করতে পারতেছেন না। মানে কিভাবে বলবো আমি, যে এখানে এয়ার আরাবিয়ার ওদের মানে আপনি ধরেন কোনো একটা এজেন্সি থেকে টিকিট কাটবেন, তো আমি ভাবলাম যে ফুল আমি যদি কোনো একটা মানে আমি যদি ওদের মেইন কাউন্টার থেকে টিকিটটা কাটি তো আসলে ব্যাপারটা কেমন হয়, আমি ফুল একটা ব্লগ বানাতে চেয়েছিলাম। তো আমি সম্পূর্ণ ব্লগও বানিয়েছিলাম। ওদের বনানীতে একটা সেকশন ছিল, আমি ওইখানে গেছি। তো ওইটা ছিল কার্গো সেকশন। তো কার্গো সেকশন থাকার কারণে ওইটার মানে ওটা আমাকে দেয়নি, পরে বলছে কারওয়ান বাজার যেতে ওদের কি যেন একটা মার্কেট ছিল, কাজী নজরুল ইসলাম মার্কেট। হ্যাঁ, ওইখানে যে বলছে টিকিটটা কাটতে। তো ওইখানে যাওয়ার পর আমি প্লেনের এয়ার ফেয়ার শুনে আমার জাস্ট মাথা মানে হাত, ওরা আমাকে বলে লাইক 1,00,000 টাকা 24 তারিখের ফ্লাইট। মানে আমি ওয়েবসাইটে দেখতেছি যে 64,000, ওরা আমাকে বলে 1,00,000। তো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারি নাই যে ব্যাপারটা কি। ওইখানে কিছু এক্সট্রা ফিস থাকে, যেমন হিডেন ফিস। তো যাই হোক, সেটা হলো প্লেনের মানে সব ইনফরমেশন বসানোর পরে মানে জানা যায়। তো আমি পুরো আকাশ ভেঙে পড়লো। তারপরে আমি ওদের একটা এজেন্টের সাথে কথা বললাম, আমি ডিসক্রিপশনে সেই এজেন্টের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ইজিলি কন্ট্যাক্ট করতে পারেন ওইখানে। মানে ওনার সাথে কথা বলে আপনি ধরেন যেদিন ভিসা পাবেন, মেইন কথা হলো আপনি যেদিন ভিসা পাবেন সেদিনই টিকিটটা কাটতে হবে। তা না হলে ভাই মানে আমার ফ্রেন্ড মানে আমার ওইখানে যাদের সাথে একসাথে যে পরিচয়, সে টিকিট পেয়েছে মানে আমার থেকে অলমোস্ট 5-6 হাজার টাকা কমে টিকিটটা পেয়েছে, মানে আমি যে প্রাইসে টিকিটটা নিয়েছি। তো মানে আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে অবশ্যই আপনারা যেদিনই ভিসা পাবেন অবশ্যই সেদিনই মানে ফ্লাইটের টিকিটটা বুক করে ফেলবেন। মানে যেটা আমি ভুল করছি, আসলে আমার এটা করা উচিত ছিল বাট আমি করিনি। তো আমি সেই ভিডিওগুলো মানে আপলোড করবো কিনা আমি জানি না, প্ল্যান করছি আপলোড করব। দেখা যাক। মানে ওইখানে যে বিষয়গুলো মানে ফেস করছি লাইক মানে আমি আমার আমার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এই যে এয়ার ফ্লাইটের টিকিট বুকিংটা, সত্যি কথা। আর অন্য অন্য যে ফ্লাইটগুলো আছে যেমন টার্কিশ এয়ারলাইন্স, তারপরে আরও বড় বড় কিছু এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো আছে সেগুলো মানে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ, লাইক 1,20,000, মানে অনেক বেশি এক্সপেন্সিভ। আর সব থেকে মজার ব্যাপার হলো আমি আপনাকে বলি, চট্টগ্রাম এবং ঢাকা দুইটার থেকে যদি এয়ারফেয়ার আপনি দেখেন অলমোস্ট 30-40 হাজার টাকা একটা গ্যাপ পাবেন। মানে এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি অবাক লাগছে যে অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রে এটা হয় না, বাট শুধুমাত্র আমাদের কান্ট্রির ক্ষেত্রে এটা হয়, স্পেশাল কান্ট্রি তো এই জন্য মেবি। আর তারপর শুনেন, ইন্ডিয়াতে মস্কোর ভাড়া হলো লাইক 41,000 টাকা অনলি 41,000 টাকা। আর আমাদের এখান থেকে মস্কোর ভাড়া অলমোস্ট 60, 1,70,000 লাইক এর ভিতরে থাকে। মানে দিস ইজ হিউজ। আমার প্ল্যান ছিল আমি আবুধাবি ঘুরে যাব, বাট আমার ভিসার মেয়াদ ছিল অনলি 37 দিন। এখন এই 37 দিনের ভিতরে সব কিছু করতে হবে। আমার আবার এখানে ভিসা এক্সটেন্ড করতে হবে, বিকজ অফ কলেজে ভিসা এক্সটেন্ড করার একটা ব্যাপার থাকে। মানে যারা যাবে তারা অবশ্যই জানে যে 30 দিন হাতে থাকতে হয়, তা না হলে আমি মানে এখানে যে ভিসা এক্সটেন্ড করা যায় না। আমি এমন একটা ভাইয়ের সাথে মিট করছিলাম যে ভিসা পেয়েও যাইতে পারেনি বিকজ অফ তার ভিসা এক্সটেন্ড করার মেয়াদ ছিল না। তো আমি সেই ভাইয়ের একটা ইন্টারভিউ নিব। ভাইয়াকে হয় দেখা হয় কিনা জানি না, যদি পাই আমি অবশ্যই ইন্টারভিউটা নিব। আর এটাই হলো আমার মানে এয়ার আরাবিয়ার সব থেকে বেস্ট মজার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সবার সাথে। আর হ্যাঁ, আর একটা জিনিস মাস্ট বি মনে রাখবেন একদম, মানে এটা মনে রাখতেই হবে। আপনি যদি যেখানেই মানে আপনি ওই মানে মস্কোতে যাওয়ার আগে কিংবা রাশিয়াতে যাওয়ার আগে আপনি সবার আগে এইটা মাস্ট বি করবেন। সেটা হলো আপনি অবশ্যই বলবেন, যার কাছ থেকে টিকিটে কাটেন না কেন, বলবেন আমি যেন মস্কোতে সকালে পৌঁছাই। তা না হলে কিন্তু আপনি সারা রাত এয়ারপোর্টে বসে থাকতে হবে ইমিগ্রেশনের জন্য, বিকজ অফ ওইখানে একটা ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে, যে জিনিসটা মানে সাধারণত কেউ বলে না। মানে ক্লিয়ারেন্সের একটা ব্যাপার থাকে, ভাবে যে হয়তো এয়ারফেয়ার কম আছে আমি চলে যাই, বাট রাত্রেবেলা যে মানে ফ্লাইটগুলো পৌঁছায় মানে রাত 2টার সময় 3টার সময়, সেগুলোতে এয়ারফেয়ার অনেক কম থাকে। কিন্তু এতে একটা প্রবলেম আছে কি, আপনার সারা রাত ইমিগ্রেশনে বসে থাকতে হবে, বিকজ অফ আপনার কলেজ যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না দিবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু যেতে দিবে না।
সো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনি মানে সকালবেলা মস্কোতে পৌঁছাবেন এমন টিকিট কাটবেন। আপনি যেখান থেকে টিকিট কাটবেন বলবেন যে আমি সকালে মস্কোতে থাকবো, আমাকে এভাবে একটা টিকিট দেন, তা না হলে আমি টিকিট নিব না। তা নাহলে কিন্তু আপনার সারা রাত ওই মানে ইমিগ্রেশনে বসে থাকতে হবে, মানে লাইক এয়ারপোর্টে বসে থাকতে হবে। সকালবেলা যখন কলেজ খুলবে ফোন দিবে, দেন আপনাকে ওইখান থেকে ক্লিয়ারেন্স দিলে ছাড়বে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর টেক কেয়ার, বাই বাই। আর আমার জন্য দোয়া করবেন, 27 তারিখে আমার ফ্লাইট, বাংলাদেশ থেকে চলে যেতে হবে। এবং আমি ভিডিওটা আপলোড করবো কিনা জানি না, মানে যে ভিডিওগুলো করছিলাম মানে মানে আমার খুবই রাগ হয়েছে সত্যি কথা। মানে এই টিকিট কাটার এই এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল, অন্য অন্য এক্সপিরিয়েন্সের থেকে এই টিকিট কাটার এক্সপিরিয়েন্সটা আমার সব থেকে বাজে হয়েছে। ঠিক আছে, ওকে, তো দেখা হচ্ছে রাশিয়াতে।